সভাপতি সাহেবকে চিনি, যোগ্য আলেম, বিজ্ঞ আলেম, পশ্চিমবাংলার একজন বিদ্বত্ত উলামায়ে দ্বীন, আমাদের গর্ব। আমি ভাগ্যবান যে স্টেজে এরকম একজন সভাপতি আমি আজকে পেয়েছি, এটা আমার জন্যে খুবই গর্বের। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আপনারা দেখুন, আমার একজন উস্তাদে মহতারাম উত্তরপ্রদেশে, তিনি একবার আমাকে বলেছিলেন, বড়ি আলিম হোনা বড়ি বাত নেই, বড়ি আখলাকি হোনা বড়ি বাত। বড় মৌলবি হওয়াটা বড় জিনিস নয়, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু যদি তার ব্যবহার আখলাক নম্র বিনয়ী না হয়, সমাজে কোনো মূল্য নাই। বড় ডাক্তার কিন্তু ব্যবহার খারাপ, মানুষ তাকে পেছনে গালি দেয়, ঠিক কিনা? বড় মাস্টার, নাম আছে মাস্টার, পড়াই ভালো, কিন্তু ব্যবহার সমাজে খারাপ, কোনো মূল্য নেই। হজ করে এসছেন হাজি সাহেব, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ, তাহলে কোনো মূল্য হলো না। ওই জন্যে বড়ি আলিম হোনা বড়ি বাত নেই, বড়ি আখলাকি হোনা বড়ি বাত হ্যাঁ। আপনারা সকলে কতটা জানেন জানি না, আমি জানি ইনি খুব নম্র বিনয়ী এবং ভদ্র। এটা হচ্ছে বিদ্বত্ত আলেমদের পরিচয়। তাদের ব্যবহার নরম হবে, আখলাক ভালো হবে, মানুষের সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, পোশাক পরিচ্ছদ সাধারণ মতো। তাই সকলে শেখের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ইলমে বরকত দেখ, হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমি মনে করি আজকে আমাকে জালসার স্টেজে বসিয়েছেন, প্রধান বক্তা লিখেছে, কিন্তু ওনার জুতো বোয়াবারও যোগ্যতা আমার নেই। আমি নিজে প্রকাশ করছি আপনাদের কাছে, আল্লাহ এত ইলমের ভান্ডার দিয়েছেন। যাই হোক, আমি আলোচনা আগে নিয়ে যাচ্ছি যে পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি রূপে? উত্তম রূপে মানুষকে, সুন্দর সৃষ্টি। আমাদের জীবনের তিনটে পার্ট আছে, একটা আল্লাহর, একটা আমাদের নিজেদের, একটা পোকামাকড়ের। আল্লাহর যেটা, সমস্ত যত জানদার আছে সকলের রূহ কার কবজায়? কথা বলেন, আল্লাহর কবজায়। আর আমরা মরে যাওয়ার পরে কবরে আমাদেরকে দাফন করে না? দাফন করা হয়। আমাদের শরীরের অংশগুলো খায় কে? পোকামাকড়ে। হাড্ডিগুলো মাটি, পোকামাকড়ে খায়। আমাদের যেটা নিজস্ব জিনিস আছে জিন্দেগিতে, সেটা হচ্ছে আমল। কোরআনে ওই জন্য আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। সবাই আমরা আজ থেকে ভালো কাজ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার, তিরস্কার করবেন। অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষও শক্তিশালী নয়। যারা নিজেদিকে বলবান ভাবছেন, শক্তিশালী ভাবছেন, কেউ শক্তিশালী নয়। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ সবল নয়, যে কোনো দিক দিয়ে দুর্বলতা হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, যে কোনো দিক দিয়ে শারীরিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সবল কেউ নেই, সবল পৃথিবীতে কেউ নেই, শক্তিশালী কেউ নেই। শক্তি আপনারা কাকে বলেন? পৃথিবীর সব শক্তি কার কন্ট্রোলে? কথা বলে না? আল্লাহর কন্ট্রোলে। সাময়িক ইয়াসিনের শক্তি আছে। সেদিনে আমার আব্বাজি আর আমি বর্ধমানে একটা জলসায় এক স্টেজে ছিলাম। আমি 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করে নামলাম, পেছনে বসছিলাম। উনি স্টেজ ধরলেন, কি বললেন জানেন? যে আমি যখন ইয়াসিনের বয়সে ছিলাম, মুর্শিদাবাদে, ওটা রেজিনগর থেকে ঢুকে বালি শ্যামনগর, আমি আর মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা জলসা করে সারা রাত পার করিয়ে দিয়েছি। 10 ঘন্টা
কিন্তু এখন আমাকে ধরে তুলতে হচ্ছে, আমার 80 বৎসর বয়স, আমাকে ধরে তুলতে হচ্ছে। আমি আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলছি, মানুষ ছাড়ছে না, যাচ্ছি, দূরে যেতে পাচ্ছি না, ধরে ধরে নিয়ে এসে স্টেজে বস করাতে হচ্ছে, ধরে গাড়িতে চাপাতে হচ্ছে। তাহলে সব নয়। এখন ইয়াসিন, আমি 39 বছর বয়সে পা দিয়েছি, আমার শক্তি আছে, আমার বল আছে। কালকে যখন আমার বয়সটা আমার আব্বাজির বয়সে যাবে, ইয়াসিনকেও ধরে স্টেজে চাপাতে হবে, ঠিক কি না? ওই জায়গায় আমিও পৌঁছাবো। আমি সেদিনে বসে বসে পেছনে আমার আব্বাজির চেহারা দেখলাম, কথা দেখলাম, আমার ভেতরটা খুব কাঁদলো আব্বাজির জন্যে, যে আমি কি দেখেছি আমার আব্বাজিকে, চকচকে কালো দাড়ি এবং সেই বায়ান, আগুন ছুটানো বক্তব্য। আজকে আমি সেই আলোচনা করছি, কালকে এই জায়গাটা আমারও আসবে।